আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি ডিম ভুনা। আমি জানি এই ডিম ভুনা আপনারা সবাই পারেন। আমি যেভাবে ডিম ভুনা করি আমি শুধু সেইটাই শেয়ার করেছি। প্রথমে আমি ডিমগুলি ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ডিমগুলি আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে অল্প তেলের মধ্যে ভাজতে দিয়েছি। ডিম ভুনা করতে হলে ডিমগুলি আগে ভেজে নিতে হয়। ডিম সিদ্ধ করার পরে ডিমগুলি যখন আমরা ছিলে নিব তখন একটা কাঁটা চামিচ দিয়ে ডিমগুলি ছিদ্র ছিদ্র করে নেব। কাঁটা চামিচ দিয়ে ডিমগুলো ছিদ্র করে নিলে মশলা ডিমগুলোর ভিতরে ভালোভাবে ঢুকে যায়, তখন খেতেও ভালো লাগে। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলি উঠিয়ে রাখবো। আর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে আদা দিয়েছি। পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিলে পেঁয়াজ আদা রসুনের কোনো কাঁচা গন্ধ থাকে না। পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি। আমি এখানে 10টা ডিম ভুনা করেছি। আমি এখানে ডিম অনুযায়ী পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট ঢেকে রাখবো। তারপরে আবার ভালোভাবে নাড়া দিয়ে দেব। যে কোনো মশলা যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই তাহলে সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে। মোট কথা মশলাটা ভালোভাবে কষানো হলে মশলার উপরে একটু তেল ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর আমি আগে ডিমটা ছিদ্র করে নিই নাই, এই জন্য পরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম, মশলাটা যাতে ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। মশলার মধ্যে ডিম ভালোভাবে কষায় নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও 5-7 মিনিট ভালোভাবে রান্না করে নেব। ডিম ভুনাতে অনেক ঝোল থাকবে না, মাখা মাখা হবে এরকম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিমগুলি ভালোভাবে নাড়া দিয়ে দিব। আমার ডিম ভুনা হয়ে গেছে। সবশেষে ডিমের মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ি। ডিম ভুনা হয়ে যাওয়ার পর ডিমে যদি একটু জিরার গুঁড়ি দেওয়া হয় তাহলে সেই ডিমটা খেতে অনেক টেস্টি হয়। ভিউয়ার্স, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।